সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান 10 মুহররম সকলেরই জানা আছে। পূর্ববর্তী অনেক আম্বিয়া ইকরামদের বহু ঘটনাবলী, আল্লাহর দরবার থেকে মুক্তি পাওয়া, নিজাত পাওয়া, পরিত্রাণ পাওয়া, নিয়ামত পাওয়া 10 মুহররমের সাথে বিজড়িত রয়েছে। এই জন্য ইহুদিরাও রোজা রাখত। তারা একদিন রোজা রাখত। আল্লাহ রসুল আমাদেরকে একদিনের সাথে আগের দিন অথবা 10 মুহররমের পরের দিন অথবা আগের দিন 2 দিন মিলে রোজা রাখার জন্য, যাতে ওদের সাথে মিল না হয়। পূর্ববর্তী আম্বিয়া ইকরামদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, এটা আমাদের ধর্মের এই অংশ, অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজেও আমাদেরকে রোজা রাখার কথা বলেছেন, এটা ফরজ ওয়াজিবের বিষয় না, এটা মুস্তাহাব একটা বিষয়। আল্লাহর দরবার থেকে নিয়ামত লাভ করার প্রেক্ষিতে শুকরিয়া জ্ঞাপনার্থে আল্লাহর শুকর করার জন্য এই রোজা রাখা। কিন্তু আজকের দিনে এক ধরনের জ্ঞানপাপী মোল্লারা এখানে খুশি উদযাপনের কথা বলছে। মুক্তি পাওয়া, পরিত্রাণ পাওয়া, নিয়ামত লাভ করার খুশি উদযাপন। একদিকে শাহাদাতে কারবালার ঘটনা 10 মুহররম, ওরা বলছে খুশির দিনে তো শোক প্রকাশ করা যাবে না। শোকর আর খুশি দুটোটা এক জিনিস নয়, এক জিনিস। এটুকু বুঝার, ব্যবধান করার, পার্থক্য করার মতো জ্ঞান নেই যে এমন জ্ঞান পাপীরাই মিলাদুন নবীর খুশি খুঁজে পায় না, 10 মুহররমে খুশি খুঁজে পায়। কোথায় পায়? এই খুশি খুঁজে কোথা থেকে পায়, কোথা থেকে আসে খুশি? খুব বেশি গভীর চিন্তা করার প্রয়োজন নাই। এই খুশি এজিদ এবং এজিদের অনুসারীদের উত্তরসূরি হিসেবে খুঁজে পায় খুশি। এখানে খুশি শুকরের জায়গায় খুশি খুঁজে পাচ্ছে এজিদের উত্তরসূরি হওয়াতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিবসে খুশি এজিদ তো হয়েছিল না? তাহলে শুকরের জায়গায় খুশি। এখানে এই রোজাটা আল্লাহর যে নিকট থেকে নিয়ামত প্রাপ্তির যে বিষয়টা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে যেই শাহাদাতের মর্যাদা মকাম লাভ করেছে, এটা যদি আমরা বুঝতাম, এটা আল্লাহ থেকে হযরত ইমাম হুসাইন কত মহান নিয়ামত যে লাভ করেছেন, সেটা যদি আমরা বুঝতাম, তাহলে সেই রোজা, এখানে কৃতজ্ঞতার রোজা, আমরা ইমাম হুসাইনের শাহাদাতের জন্য এই রোজার মর্ম যথাযথ এটা বুঝতে পারতাম। যদি বুঝতে পারতাম যে শাহাদাতের মর্যাদা লাভ করাটা কত মহান নিয়ামত। আল্লাহর যত নিয়ামত রয়েছে, এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ
যাকে যে নিয়ামত দান করেন। রসুল পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেন, আল্লাহ যা দেন, যা দান করেন, যাকে যেটাই দেন, প্রতিটি নিয়ামতের বন্টনকারী হচ্ছি আমি। নিয়ামতের বন্টনকারী। এখন কোনো নবী আল্লাহর নিয়ামত লাভ করেছে, নবুয়ত লাভ করেছে, এটা আল্লাহর নিয়ামত না? অনেক মহান একটা নিয়ামত নবুয়ত। আদম ইসলাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী নবুয়তের নিয়ামত লাভ করেছেন, আমার নবীর হাতে বন্টন করেছেন। সকল আম্বিয়া কিরামদের নবুয়ত কার হাতে দিয়েছেন? আমার নবীর হাতে দিয়েছেন। নিয়ামত বন্টন করতে গেলে নিজের অধিকারে আগে আসতে হবে না, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ রসুল দিচ্ছেন। আল্লাহর রসুলের ভান্ডারে থাকতে হবে না নিয়ামত। তো আল্লাহর যাবতীয় নিয়ামতের ভান্ডার আল্লাহ রসুলের হাতে আছে কিনা? না থাকলে বন্টন করবেন কিভাবে? এখন যে শাহাদতের যে নিয়ামত, শহীদ হওয়া যে আল্লাহর মহান নিয়ামতের অন্যতম একটা নিয়ামত, সে নিয়ামত কি আল্লাহ রসুলের ভান্ডারে আছে? কিভাবে? তিনি তো শহীদ হন নাই। শাহাদতের নিয়ামত লাভ করতে হলে তো শহীদ হতে হবে না? হতে হবে কি না? তিনি তো শহীদ হন নাই। তাহলে যেহেতু তিনি শহীদ হন না, সেহেতু শাহাদতের নিয়ামত আছে কিভাবে? সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদত। এইভাবে আল্লাহ রসুলের ভান্ডারের মধ্যে শাহাদতের নিয়ামত এইভাবেই আছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত প্রকৃতপক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদত। কিভাবে? আল্লাহ রসুলের বাণী যদি আমরা পর্যালোচনা করি যে হুসাইন মিন্নি আনা আমিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, তাহলে এই হাদিস বর্ণনার মধ্যে দেখা যাচ্ছে হুসাইন আর নবীর মধ্যে পার্থক্য নাই। হযরতে উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহার যে স্বপ্ন, খুব ভয়ানক একটি স্বপ্ন দেখেছিলেন, যে কি দেখেছিলেন এটা দুইবার আল্লাহ রসুল প্রশ্ন করার পর উত্তর দিলেন, আমি দেখলাম যে আপনার শরীরের এই এক টুকরো কর্তৃত হয়ে আমার খুলে এসে পড়েছে। আল্লাহ রসুল বললেন যে আপনি ভালো স্বপ্ন দেখেছেন। এটা উম্মুল ফদল আল্লাহ রসুলের শাশি যান, যে ভালো স্বপ্ন দেখেছেন। ও চিরেই ফাতিমা একজন ছেলে সন্তানের জন্ম দেবেন এবং সেটা আপনার কোলে দেওয়া হবে। এরপরে ইমাম হুসাইন জন্ম লাভ করলেন এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন, উম্মুল ফজল বলেন যে ঠিকই প্রথমে আমার কোলে দেওয়া হলো। তাহলে এই হাদিস থেকে আল্লাহর রসুলের শরীরের অংশ কার কোলে আসলো? উম্মুল ফজলের। তাহলে এই বর্ণনা থেকে বোঝা যায় এখানে হুসাইন আর মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে শারীরিকভাবে ওইটা তো হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, একটা আধ্যাত্মিক বিষয়, আধ্যাত্মিক ক্ষমতার বিষয়, কিন্তু এটা শারীরিকভাবেও কোনো পার্থক্য নাই। তাহলে
এই হুসাইনের শাহাদতটা প্রকৃতপক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদত। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্ন দেখলেন আল্লাহর রসুলের এই দাড়ি মোবারক এবং এই মাথার মধ্যে দুলবালু, মাথা এবং দাড়ি মোবারকে দুলবালু। এখানে একটা বিষয় রয়েছে যে হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন উম্মে সালমার ঘরে ঢুকলেন, তিনি দেখতেছেন কাঁদতেছে। তো কান্না করার কারণ জিজ্ঞেস করলেন, তখন এই ঘটনা বর্ণনা দিচ্ছেন যে আমি দেখলাম যে আল্লাহর রসুলের দাড়ি মোবারক এবং মাথা মোবারকের মধ্যে ধুলবালু মাখা। তা আমি জিজ্ঞেস করলাম আপনার কি হয়েছে? তা আমাকে উত্তর দিলেন, শাহিদতু কতলাল হুসাইনে আনেফা, আমি এইমাত্র ইমাম হুসাইনের শাহাদত গায়ে উপস্থিত ছিলাম। শাহিদতুর একটি অর্থ, আরেকটি অর্থ হয় শাহিদতু, আমি এইমাত্র ইমাম হুসাইনের শাহাদতের জায়গায় আমি শহীদ হয়েছি, আমি শহীদ হয়েছি। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, এটা কার শাহাদত? এই যাবতীয় শাহাদতের নিয়ামত বন্টনকারীর মধ্যে এই আল্লাহ রসুল যে নিজেও শাহাদতের নিয়ামত আল্লাহ রসুলের কাছে ছিল, এটার বাস্তবতায় হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস, বর্ণিত হাদিস যেটা, সেখানে ইমাম হুসাইন তো এই আবির্ভূত হলেন এই জগতে স্বপ্ন অনুসারে। তিনি বর্ণনা করতেছেন একই হাদিসের মধ্যে যে একদিন আমি হুসাইনকে আল্লাহর রসুলের কোলে দিলাম। কোলে দেওয়ার পর কানাত মিন্নি ইলতিফাতাতুন ফাইজান আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানিদ দুমুআ। দেওয়ার পর আল্লাহর রসুলের দিকে আমি ফিরে দেখলাম, হঠাৎ দেখতে পেলাম আমার নবীর দুই চোখ জর জর করে, দুই চোখে কান্না করতেছে, পানি ঝরছে। আমি জিজ্ঞেস করলাম, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মালাকা, আমার মা বাপ আপনার উপর কোরবান, উৎসর্গ, আপনার কি হয়েছে? আল্লাহ রসুল উত্তর দিলেন, এইমাত্র জিব্রাইল এসে আমাকে বলল, খবর দিল, সংবাদ দিল যে আমার এই সন্তানকে আমার উম্মতেরা শহীদ করবে। বললেন এই সন্তানকে? এই সন্তানকে। তাহলে 10 মুহররমের যেই দিবসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের স্মরণে চোখের পানি ফেলা, যেটাকে শোক মনে করে আজকে, এটা খুশির দিনে শোক প্রকাশের আপত্তি করছে যারা, তাদের উদ্দেশ্যে এই হাদিস তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে যে এই যে শাহাদত এখনো ঘটে নাই, শাহাদতের ঘটনা ঘটে নাই, সংবাদ পেয়ে সর্বপ্রথম সুখের চোখের পানি জড়িয়েছেন আমার নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শাহাদতের, ইমাম হুসাইনের শাহাদতের স্মরণে চোখের পানি ফেলা, শাহাদতের আলোচনা করা, স্মরণ করা
এবং শোকাহত হওয়া, মর্মাহত হওয়া, দুঃখ প্রকাশ করা, এটা কার সুন্নাত? আল্লাহ রসুলের সুন্নত। এই কাজ সর্বপ্রথম কে করেছেন? আল্লাহ রসুল করেছেন। উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ রসুল যে আমার এই সুন্নত যে ইমাম হুসাইনের হবে আমার হবে। আমি যেমন ইমাম হুসাইনের শাহাদতের স্মরণে চোখের পানি ঝরছি, প্রকৃত আমার উম্মত হলে তার চোখের পানি না ঝরে সে কোনোদিন খুশি হতে পারে না। খুশি হতে পারে একমাত্র ইয়াজিদের গোষ্ঠী এবং ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের অনুসারী যারা, তারাই খুশি হতে পারে, তারাই খুশি হতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের আলোচনা তো আল্লাহ রসুল করেছেন, আমরাও সেই কাজটাই তো করছি। চোখের পানি এটা কেন আসে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কথা স্মরণ করলে চোখের পানি কেন আসে? এটার যদি কেন আসে যুক্তিকতায় যাই তাহলে সেটা আর একটা ভিন্ন কিছু, এবং যেটা কোরআন সুন্নাহ সম্মত কিছু এখান থেকে আমরা খুঁজে পাব। কিন্তু কেন আসে সেটার আগে তো আমাদের বিবেচনা করা উচিত ইমাম হুসাইনের শাহাদতের স্মরণে চোখের পানি সর্বপ্রথম সৈয়দুল মুরসালিনের পড়েছে। সৈয়দুল মুরসালিনের পড়েছে। কেন পড়েছে? কেন পড়েছে? এটা খুব একটা সহজ কথা। আমি যাকে ভালোবাসি তার উপর যদি কিছু আসে, বেদনাদায়ক কিছু আসে, আমি কি খুশি হব না? যে আমার শত্রু, তার উপর কিছু আসলে, বেদনাদায়ক কিছু হলে খুশি হওয়া যায়। এটাও ভদ্র মানুষ যারা, করিম মানুষ যারা, যাদের কাছে মহানুভবতা রয়েছে, তারা খুশি হয় না, শত্রুর দুঃখেও খুশি হয় না। নিম্নমানের সাধারণ মানুষদের অনেকে শত্রুর কোনো কষ্ট দেখলে, দুঃখ দেখলে খুশি হয়। এটা নিম্নমানের মানুষের স্বভাব চরিত্র। উচ্চ অঙ্গের মানুষ, ভদ্র মানুষের স্বভাব সেটা নয়। শত্রুর দুঃখেও খুশি হয় না তারা। তাহলে নিম্নমানের সাধারণ মানুষ হলে সে শত্রুর দুঃখে কী হতে পারে? খুশি হতে পারে। কোনো আপনজনের দুঃখে চোখের ফালি তো আসবে। দেখো, আল্লাহ রসুল কি ইমাম হুসাইনকে ভালোবাসতেন না? সেজন্যই তো আসলো চোখের পানি। আমরা কি ইমাম হুসাইনকে ভালোবাসি না? এজন্য আমাদের আসতেছে চোখের পানি, আমাদের আসতেছে 10 মুহররমের শোকের কথা আসতেছে না? যদি তাদের মতো আমরা খুশি হতে পারতাম, এই সমস্ত কমবক্তদের মতো, তাহলে আমাদের উল্টো কথা তারা যেগুলো বলছে সেগুলো আমাদের আসত। ইমাম হুসাইনের ভালোবাসা এটা তো সাধারণ দুনিয়ার গতানুগতিক কোনো ভালোবাসা নয়। ইমাম হুসাইনের প্রেম থাকা, ভালোবাসা থাকা, এটা দুনিয়ার সাধারণ একজন আরেকজনের আত্মীয়তার খাতিরে যে ভালোবাসা থাকে, সেই ভালোবাসার মধ্যে গণ্ডি নেই। ইমানদারদের জন্য ইমানের, ইসলামের, কোরআনের আল্লাহ রসুল যা যা দিয়েছেন, সব কিছুর বিনিময়ে ইমাম হুসাইনের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা,
এটা কোরআনের দাবি, আল্লাহর দাবি। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা লিল কুরবা। কোরআন দাবি করছে, আল্লাহ দাবি করছে, হে নবী আপনি দাবি করুন, বলুন আপনার উম্মতদেরকে আমি তোমাদেরকে যা যা দিয়েছি, ঈমান দিয়েছি, ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, ইবাদত বন্দেগী দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, শাহ দিয়েছি, সব কিছু তোমরা লাভ করবে, তোমরা পাবে সব কিছু একটি জিনিসের বিনিময়ে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নিকটাত্মীয়, আমার পরিজন, আমার প্রিয়জন যারা রয়েছে তাদের ভালোবাসার বিনিময়ে তোমরা তোমাদের ঈমান পাবে, ইসলাম পাবে, ইসলামের মধ্যে থাকতে পারবে। মুসলমান থাকতে চাইলে হুসাইনের ভালোবাসা থাকতে হবে, মুসলমান থাকতে চাইলে, ঈমানদার থাকতে চাইলে ইমাম হুসাইনের ভালোবাসা থাকতে হবে। ইমাম হুসাইনের প্রেম তো সব কিছুর, ঈমান ইসলাম সব কিছুর লাভ করতে হলে, অক্ষুণ্ণ রাখতে হলে, ঠিক রাখতে হলে, সত্যিকারের মুসলমান হতে হলে, মুমিন হতে হলে, থাকতে হলে, ইসলামের উপর ঈমানের উপর অটল থাকতে হলে, ইমাম হুসাইনের ভালোবাসার যদি কমতি ঘটে তার ঈমান যাবে, ইসলাম যাবে, তার যাবতীয় ইবাদত বন্দেগী যাবে, কিছুই থাকবে না। ইমাম হুসাইনের প্রেম তো এমন মহান প্রেম, ইমাম হুসাইনের প্রেম তো এমন মহান প্রেম। আমরা আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি না? আচ্ছা, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন? হ্যাঁ, এটা আমরা জানি না। আমরা আল্লাহকে ভালোবাসি এটা আমরা বলতে পারি, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা সেটা জানি না। আমরা আল্লাহকে ভালোবাসি, এটা কি ঊর্ধ্বের বিষয়, না আল্লাহ আমাদেরকে ভালোবাসলে সেটা হবে ঊর্ধ্বের বিষয়? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন সেটা অনেক উচ্চ স্তরের বিষয় না, অনেক ঊর্ধ্বের মকাম না? আল্লাহর প্রিয় পাত্র হওয়া, আল্লাহর মাহবুব হওয়া, এটা অনেক মহান একটা বিষয় না? এই মহত্ব কি দিয়ে লাভ করা যায়? হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, এই হাদিসের অংশ, এবং এই হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইনের পরেই একেবারে লাগালাগি বলছেন, মন আহাব্বা আহাব্বাল্লাহু মন আহাব্বা হুসাইনান, আহাব্বাল্লাহু মন আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসবে তাকে আল্লাহ ভালোবাসবে। আমরা আল্লাহকে ভালোবাসি সেটা এক জিনিস, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে সেটা আরেক জিনিস। ইমাম হুসাইনকে যে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর মাহবুব হওয়ার যে একটা অন্যতম উপায় হচ্ছে ইমাম হুসাইনের প্রেম, ইমাম হুসাইনের ভালোবাসা। এটা তো দুনিয়ার কোনো সাধারণ প্রেম আর ভালোবাসা না, আল্লাহর মাহবুব হওয়ার মাপকাঠি এটা। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আহিব্বুনি লিহুব্বিল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে হলে আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসানো, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আহিব্বুনি, আমাকে ভালোবাসো। আর আমার ভালোবাসা পেতে হলে আমি যাকে ভালোবাসবো, কাকে ভালোবাসবো সেটা বলছেন পরবর্তী বাক্যের মধ্যে এই হাদিসে, ওয়া আহিব্বু আহলা বাইতি, আমার আহলে বাইতকে ভালোবাসো, লেহুব্বি, আমার ভালোবাসা পেতে চাইলে, আমার ভালোবাসা পেতে চাইলে আমার আহলে বাইতকে ভালোবাসো। তাহলে এখানে আল্লাহ রসুলের ভালোবাসা
পাওয়ার জন্য কাকে ভালোবাসতে হবে? আহলে বাইতের। আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রসুল বলেন আমাকে ভালোবাসো। এখন দুইটা হাদিস এক জায়গায় করি। এই হাদিসের মধ্যে আল্লাহর ভালোবাসা অর্জন করতে কার ভালোবাসার কথা বলেছেন? আল্লাহর রসুলের ভালোবাসার কথা। খুব মনোযোগ। আর এর আগে যে হাদিসটা বললাম সেই হাদিসে বলছেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে। এখানে মাঝখানে মিডিয়া নাই কেন? এখানে তো আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহ রসুলেরকে ভালোবাসার কথা আছে, মাঝখানে মিডিয়া না। এটা আহলে বাইতের ভালোবাসা আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার জন্য, এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কার ভালোবাসা পাওয়ার জন্য? তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে এই হাদিসের মধ্যে কি বলছে? মাঝখানে নবী আছে, নবীর ভালোবাসা লাগবে। আর এই হাদিসের মধ্যে বলছে মন আহাব্বা হুসাইনান, আহাব্বাল্লাহু মন আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসেন। মাঝখানে মিডিয়া নাই কেন? হ্যাঁ, মাঝখানে নবী নাই কেন? হুসাইন, আল্লাহ হুসাইনকে যায় ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসেন, এখানে মাঝখানে নবী নাই কেন? হুসাইনকে ভালোবাসলো, ডাইরেক্ট আল্লাহর ভালোবাসা পেয়ে গেল, নবীর ভালোবাসার প্রয়োজন নাই কেন এখানে? কী ব্যাপার? বুঝাতে পারলাম না। আমি আগে যে কথাগুলো বলেছি ওই কথাগুলোর এটার উত্তর আছে। এই দুই হাদিস এক জায়গায় করলে প্রমাণ হয় হুসাইন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের মহত্ব কত, ভালোবাসার মহত্ব কত। কারবালার স্মরণে শাহাদতে কারবালার শাহাদতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সুখের পানি ফেলার মহত্ব কত, কত মহান কাজ। কোরআন দিয়েছে এই বিষয়গুলো, সুন্নাহ দিয়েছে, হাদিস দিয়েছে এই বিষয়গুলো। আর আমরা খুশি সেই 10 মুহররম এটা হয়েছে, এটা হয়েছে, এখানে এগুলো করার জন্য, খুশির জন্য করা, এই নিয়ামত লাভের খুশিতে এই রোজা রাখা, ওই নিয়ামত রাখার খুশিতে রোজা রাখা। তাহলে এখানে খুশির দিনে এটাকে খুশির দিন পেয়ে গেছে। যেই দিবসের জন্য, যেই ঘটনার জন্য সর্বপ্রথম সৈয়দুল মুরসালিনের আল্লাহর মাহবুবের সৃষ্টির প্রথম যিনি, নূরুল্লাহ থেকে সৃষ্টি যিনি, তার চোখের পানি ঝরেছে, সেই দৃষ্টি তাদের বুঝার, সেই বিষয় বুঝার তাদের জ্ঞান, এই সমস্ত জ্ঞান পাপীদের নেই। বুঝার জ্ঞান, আল্লাহ যাকে গোমরা করে তাকে কেউ হেদায়েত করতে পারে না। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারবালার স্মরণে এগুলো যাবতীয় কি, এই যাবতীয় বিষয়গুলি ইমাম হুসাইনের প্রেমের বহিঃপ্রকাশ, ইমাম হুসাইনের প্রেমের বহিঃপ্রকাশ। যেই প্রেম কোরআনের দাবি, যেই ভালোবাসা আল্লাহর দাবি, যেই ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি, যেই ভালোবাসা ঈমানের দাবি, যেই ভালোবাসা ইসলামের দাবি, যেই ভালোবাসা আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী কবুল হওয়ার দাবি, যেই ভালোবাসা আল্লাহর মাহবুব হওয়ার জন্য যার প্রেম, যার ভালোবাসা দাবি, সেই ইমাম হুসাইনের ভালোবাসা যাদের অন্তরে রয়েছে তারা তো ইমাম হুসাইনের আলোচনা, 10 মুহররমের আলোচনায় ইমাম হুসাইনের এটাকে বড় করে দেখবে। উম্মতে মুস্তাফা হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হলে শাহাদতে ইমাম হুসাইনকে বাদ দেওয়ার সুযোগ নাই। ইসলাম আমরা বেশি বুঝি না, এই ভারতীয় উপমহাদেশে যিনি ইসলাম এনেছেন তাদের অন্যতম খাজা গরিবে নওয়াজে বেশি বুঝতেন। এই তিনি তো এই কোরআন সুন্নাহর আলোকেই, দৃষ্টিতেই, কোরআন সুন্নাহর যে থিওরি আছে থিওরিগুলো এই দিব্য দৃষ্টিতে দেখার ক্ষমতার শক্তি
ছিল বিদায় বলেছেন শাহ আস্ত হুসাইন বাদে শাহ আস্ত হুসাইন। তোমরা জগৎবাসী মনে করেছ যে বাদশাহীর জন্য এই ঘটনা ঘটেছে, কারবালার ঘটনা ঘটেছে ক্ষমতার জন্য। এজিদিরা মনে করে, তো এজিদিরা মনে করে ক্ষমতার জন্য এই ঘটনা ঘটেছে, ক্ষমতার দ্বন্দ্ব মনে করে যারা। আরে ক্ষমতা কি শাহজাহান শাহ তো ইমাম হুসাইন, কিভাবে দেখো তার বাস্তবতা। মুসলমানদের, মুমিন মুসলমানদের যে নামাজে দেখো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ, সেখানে হুসাইন আছে। নামাজে দেখো আছে। ইমাম হুসাইনের বাদশাহীর বিশালতা দেখো। নামাজে গিয়েছ, তোমার নামাজের জগতে হুসাইন ছাড়া নামাজ, সেখানে রাজত্ব কার? ইমাম হুসাইনের। আরে ইমাম হুসাইন কেমন রাজত্ব করে নিয়েছে জগতের মধ্যে দেখো। এটা তো ওয়ালা আলে মুহাম্মদ কই উম্মতে মুস্তফা স্মরণ করেছেন, স্বয়ং মুস্তফার নামাজ দেখো। ইমাম হুসাইন কাঁধের উপরে, আমার নবী সজদায়, জুবানে সুবহান রাব্বিয়াল আলা, অন্তরে ইমাম হুসাইন পৃষ্ঠদেশে রয়েছে। আমার রসুলের ইবাদতের এই সুবহান রাব্বিয়াল আলা জিকিরের মধ্যে, স্মরণে, খেয়ালে, ধ্যানে, তসব্বুরে সদা সর্বদা যতক্ষণ না ইমাম হুসাইন ওখান থেকে নেমে পড়েছে ততক্ষণ পর্যন্ত কি আল্লাহর ধ্যান ছিল নাকি হুসাইনের ধ্যান ছিল? সৈয়দুল মুরসালিনের, আল্লাহর মাহবুবের নামাজের সিজদায় তো হুসাইনের রাজত্ব, হুসাইনের বাদশাহী চলে। ইমাম হুসাইনের বাদশাহী কোথায় কোথায় চলে? নামাজে ইমাম হুসাইন আছে। দুরূদ না পড়লে ইয়া আহলা বাইতে রাসূলিল্লাহ, ইমাম শাফি বলেছেন যেমন হুব্বুকুম ফারদুম মিনাল্লাহ, আপনাদেরকে ভালোবাসা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটাকে বাদ দেওয়ার সুযোগ কোথায় ফরজ করেছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেখানে ফরজ করে দিয়েছে। ফিল কোরআনে আনজালা ওয়া কাফাকুম আন আজিমিল কদরে, আপনাদের মহান মর্যাদা বুঝার জন্য এটাই যথেষ্ট যে মল্লম ইউসল্লি আলাইকুম লা সালাতা লা, আপনাদের উপর যেই দুরূদ পাঠ করবে না, সালাত পাঠাবে না, সালাত ছাড়া, আপনাদের সালাত ছাড়া কারো নামাজেই হয় না। নামাজেই, তাহলে নামাজের রাজত্ব কার রাজত্ব? নামাজের রাজত্ব ব্যাপী হুসাইনের রাজত্ব চলে। মুমিনের ঈমান থাকতে হলে মাওয়াদ্দাতে কুরবার মধ্যে ইমাম হুসাইনের রাজত্ব সকল মুমিনের ঈমানের ক্ষেত্রে চলে, ইসলামের ক্ষেত্রে চলে, কোরআনের ক্ষেত্রে চলে। মসজিদের খুতবায় গিয়ে দেখো প্রতি জুমাবারে কি চলছে? ইমাম হুসাইনের শাহানশাহীর এলান চলছে, ইমাম হুসাইনের দুরুদ ও সালাম খুতবার মধ্যে আছে না? দুরুদ আছে না? রয়েছে। ইমাম হুসাইনের নাম বলে না? বলে কি না? না বললে এগুলো এই যদি হবে, কেউ যদি না বলে এই যদি হতে পারে, রয়েছে। জগতের মধ্যে ইমাম হুসাইনের কি চলছে? আলোচনা চলছে, জিকির চলছে, শান মান মর্যাদা চলছে অহরহ। আরে জ্ঞান পাপীরা নবীর উম্মত দাবি করে ইমাম হুসাইনের প্রেমের বই প্রকাশের এই কর্মকাণ্ডগুলোর বিরোধিতা করার অপচেষ্টা চলাও। এই পর্যন্ত খুঁজে দেখো ইসলাম গ্রহণ করে নাই অন ইসলামিক যত গোষ্ঠী আছে তারাও ইমাম হুসাইনের বিরোধিতা করে না, বিপক্ষে বলে না। কারবালার মর্মান্তিক ঘটনার জন্য তাদেরও মন কাঁদে, সেই সময়েও কেঁদেছিল না ব্রাহ্মণ? হ্যাঁ, সেই সময়েও কেঁদেছিল তারা। এখনো পর্যন্ত
কোনো অন্য ধর্মের লোকদের থেকে ইমাম হুসাইনের জন্য খুশির কথা বলে না, শাহাদতের দিনে বলে বলে না। এমন করে রাজত্ব করে নিয়েছে জগতের মধ্যে ইমাম হুসাইন। ময়দানে কারবালায় হাউজে কৌসরের পানি পান করার জন্যই এই জগতের পানি বন্ধ করে দিয়েছ। তোমরা মনে করছো পিপাসা অবস্থায় শহীদ হয়েছে। আরে না, ইমাম হুসাইন তো অপেক্ষায় ছিল হাউজে কৌসরের পানি পান করার জন্য নানা জানের হাতে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাধান্যতায় তো আজকে আল্লাহর রসুলের দিয়া ইসলাম এই জগতের মধ্যে রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই তো ইমাম হুসাইনের রাজত্ব, সালতানত, শাহনশাহী চলছে। শুধু তাই নয়, আল্লাহ রসুলের বর্ণনা, আল হাসানু আল হুসাইনু সৈয়দা শাবাবে আহালিল জান্নাহ। হাসান আর হুসাইন জান্নাতে যুবকদের সর্দার। হুসাইনের শাহনশাহী বাদশাহী জান্নাতেও চলবে, জান্নাতেও। শাহ আস্ত হুসাইন বাদে শাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন। ধর্ম ধর্ম, দিন ইসলাম, দিন ইসলাম। দিন ইসলাম হচ্ছে আফাদ মুস্তক হুসাইন। কোরআন সুন্নাহর মধ্যে এটা করো, এটা ছাড়ো, এটা করো, এই সেই থিওরি আছে ইসলামের, না? এই থিওরি যদি কেউ ইসলাম কি জিনিস, দিন কি জিনিস, এটা কেউ প্র্যাকটিক্যালভাবে বাস্তবতা দেখে জানতে চাইলে, বুঝতে চাইলে, মানতে চাইলে দেখতে হবে হুসাইনকে। দিন আস্ত হুসাইন। খাজা গরিব নওয়াজ সেই জন্যই বলেছেন। আল্লাহ রসুল কি বলেছেন? ইন্নী তারিকুম ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। আমি তোমাদের মধ্য থেকে চলে যাওয়ার পর এমন কিছু রাখতে যাচ্ছি যা মজবুত করে আঁকড়ে ধরলে আমার পরে তোমরা কখনো পথভ্রষ্ট বিভ্রান্ত হবে না। আহাদুহুমা আযামু মিন আখির। একটি আরেকটির থেকে সমানভাবে, উভয়টা একইভাবে গুরুত্বপূর্ণ, কোনোটা ছেড়ে দেওয়ার মতো নয়, কোনোটা একটাকে বাদ দিয়ে আরেকটা হলে চলবে না। আহাদুহুমা আযামু মিনাল আখির। একটি আরেকটি থেকে সমানভাবে মর্যাদাশালী, গুরুত্বপূর্ণ, একই সমান মর্যাদা রাখে। তারপর বললেন কিতাবুল্লাহে হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ ওয়া ইতরাতে আহলু বাইতি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আমার আহলে বাইত। লা ইয়াতাফাররাকা। একটা আর একটা থেকে বিচ্ছিন্ন কখনো হবে না, বিচ্ছিন্ন হতে পারে না। একটা আর একটা থেকে বিচ্ছিন্ন না হলে তো একটা ধরার সুযোগ নেই, দুটাই ধরতে হবে। কেউ একটা ধরলে আরেকটা বাদ দিলে একটাও ধরা হবে না। লইঙ্গে তাফাররাকা, একটা আর একটা থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। উভয়টা গিয়ে হাউজ কৌসরের ওখানে গিয়ে আমার সাথে মিলিত হবে। আমার সাথে হাউজে কৌসরে কেন মিলিত? কিতাবুল্লাহ আর আহলে বাইতের রাসূলের ইমাম হুসাইন যে শহীদ হয়ে নানা জানের হাউজে কৌসরের পানি পান করার জন্য একসাথে মিলিত হবে, সেটার ভবিষ্যৎবাণী। হাউজে কৌসরে মিলিত হওয়ার কথা কেন?
এই জন্যই যে ইমাম হুসাইনের প্রেমিকরা এই ময়দানে মাহশরে হাউজে কৌসরের পানি পেতে পারে, অন্যরা নয়, অন্যরা নয়। যেখানে ইমাম হুসাইন আর কিতাবুল্লাহ আছে, হাউজে কৌসর সেখানেই আছে। এই দুইটার একটা ছাড়লে হাউজে কৌসরের কিনারায় পানি পান করা তো দূরের কথা, কিনারায় পৌঁছাও সম্ভব নয়। সেই দিক নির্দেশনা ওই হাদিসের মধ্যে রয়েছে, সেই দিক নির্দেশনাও এই হাদিসে রয়েছে। হাউজে কৌসর লাভ করবে কারা? হুসাইন প্রেমীরা, হুসাইনের প্রেমিকরা, হুসাইনকে যারা ভালোবাসে। তাহলে এই যে দিন আস্ত হুসাইন খাজা গরিবে নামাজে বলেছেন, সেটা আল্লাহ রসুল তো বলেছেন। এগুলো মজবুত করে ধরলে তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। ছাড়লে মসলু আহলে বাইতি কা সফিনাতা নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আমার আহলে বাইতের উপমা হচ্ছে, উদাহরণ হচ্ছে মসলু সফিনাতা নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো, যে কিয়ামতের সময়ে, যে ঘোর বিপাকের সময়ে, যে কোনো গুমরাহির তুফান হোক, যে আহলে বাইতের কিস্তির মধ্যে আরোহণ করবে সেই মুক্তি পাবে। সেটা থেকে বিপক্ষে থাকলে, তার বিরুদ্ধে থাকলে, দূরে থাকলে হালাকা ধ্বংস হয়ে যাবে। তাহলে দিন কে দিন আস্ত হুসাইন। এরপরে আরেকটা কঠিন কথা বলেছেন, দি পানা আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন। দিনের আশ্রয়, ধর্মের আশ্রয়দাতা, ধর্ম রক্ষা হয়, ধর্ম স্থির থাকে, ধর্ম অটুট থাকে ইমাম হুসাইনের মাধ্যমে। দিনের আশ্রয়দাতা, দিন টিকে থাকে ইমাম হুসাইনের আশ্রয়ে। দি পানা আস্ত হুসাইন। আমরা যদি একটু চিন্তা করি, ময়দানে কারবালায় যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের হাতে হাত রাখত, অনেক দুনিয়াবি অনেক কিছু পেত না, কিন্তু যেত কি ইমান ইসলাম দিন যেত, দিন দিন ইসলাম থাকত না, দিন ইসলাম থাকত না। এজিদের হাতে হাত দেওয়া, এজিদের অনুগত্যতা স্বীকার করলে কিয়ামত পর্যন্ত আমরা সকল মুসলমানরা স্বীকার করতে বাধ্য হতাম। তাহলে এজিদের অনুগত হলে এখানে দিন থাকবে? থাকবে না। তাহলে দিন টিকে রেখেছেন কে? সরে দাদ নদাদ দস্ত দরে দস্তে এজিদ। নিজেরকে উৎসর্গ করে দিয়েছেন, কোরবান করে দিয়েছেন, এজিদের হাতে হাত দেননি, হাত দেননি এজিদের হাতে। তিনি কি বলছেন খাজা গরিব নওয়াজ, হক্কাকে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। আজকে যে লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত উপাসনা চলছে, সেটার ভিত্তি হচ্ছে হুসাইন। আজকে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের হাত দিত, লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত ইবাদত এই জগতে থাকতো না। বেনা লা জপসে সেটার ভিত্তি স্থাপন করে গেছেন ময়দানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ভিত্তি স্থাপন করে গিয়েছেন। এই জিনিসগুলো অনেক কঠিন মনে হয়, কিন্তু বুঝলে খুব সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আগে কে মূল কয়? লা ইলাহা ইল্লাল্লাহ মূল নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মূল?
ঈমান আনতে হলে সহজভাবে বুঝে যাবে। ঈমান আনতে হবে, আনতে গেলে আগে কি আল্লাহকে বিশ্বাস করতে হবে না আগে নবীকে বিশ্বাস করতে হবে? তাহলে ঈমানের ক্ষেত্রে কি আল্লাহ আগে না নবী আগে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মূল কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মূল, লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে পারবে যে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বীকৃতি দেবে। নবীকে না মানলে তো আল্লাহ মানার কোনো কথা নাই। আল্লাহর কথাও বলেছে কি, আল্লাহ যে একটা আছে এটা কি মানুষের বিবেকে আকলে বুঝার কোনো ক্ষমতা আছে? তাহলে ঈমানের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেমন এখানে এই লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী মুসলমানের ভিত্তি স্থাপন করেছেন ময়দানে কারবালায় সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর বিশ্বাসের পরেই আসতেছে, এখানে হক্কা কে বিনায় লা ইলাহা ইল্লাল্লাহ এক অভিন্ন সত্তা, সেটারই মর্ম উপলব্ধি করা যায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।